এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে আগামীকাল বেশ কিছু অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের আসাম, ত্রিপুরা রাজ্যে কেমন আবহাওয়া থাকতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তার পূর্বে আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের দক্ষিণ অংশ, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ দক্ষিণ অংশ এবং ত্রিপুরা, আসাম রাজ্যের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে। সেই সঙ্গে সমগ্র রংপুর, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের যশোর এবং কুষ্টিয়া অঞ্চল, পশ্চিমবঙ্গের পশ্চিম, মধ্য এবং উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। এদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে চেন্নাই, শ্রীলঙ্কা উপকূলের দিকে একটি লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ভারতের চেন্নাইয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং এখান থেকে ঘনীভূত মেঘ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে। ফলে আগামীকাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিছুটা গুঁড়ি গুঁড়ি বা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত খুবই অল্প এবং ছোট পরিসরে হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে। বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং বাকি অঞ্চলগুলোতে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশ কালকে স্বাভাবিক থাকতে পারে এবং দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। যেহেতু বাংলাদেশের পশ্চিমে ভারতের রাজধানী দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখন বিকেল 3টা বাজে। এই সকল কুয়াশা এখন পর্যন্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই কুয়াশা প্রবাহ ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হয়ে পরবর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী কয়েকদিনের মধ্যে সমগ্র রংপুর, রাজশাহী অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা আছে। আগামীকাল বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ এবং নদী অববাহিকা, সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম, এদিকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং আসামের ব্রহ্মপুত্র নদী অববাহিকা দ্বারা কিছুটা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় বাংলাদেশের রাজধানী ঢাকায় আর্দ্রতা রেকর্ড করেছে 86%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5টা বেজে 13 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 13 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুইটি স্থানে, বাংলাদেশের ফেনী এবং আমবাগানে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের তেঁতুলিয়াতে 17.9 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, ফলে লঘুচাপ এবং এর আশেপাশের অঞ্চলে বঙ্গোপসাগর কিছুটা বিক্ষুব্ধ রয়েছে এবং লঘুচাপের প্রভাবে দক্ষিণ ভারতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া পশ্চিম ভারত, মধ্য ভারত, ভারতের অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে।